হ্যালো বন্ধুরা, এলআর ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করতে হয়, অর্থাৎ এমএস ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলের কিভাবে কলাম রো তৈরি করতে হয়, এগুলো ডিলিট করতে হয়, কলাম কিভাবে বিচ্ছিন্ন করতে হয়, এগুলোর বিস্তারিত আজকে আলোচনা করব। টেবিল তৈরি করার জন্য প্রথমে হোমে যাব, এরপর ইনসার্ট, তারপর টেবিল। আমার যতগুলো কলাম প্রয়োজন আমি ততগুলো এখান থেকে নিব। আমার যতগুলো কলাম এবং রো এর প্রয়োজন আমি ততগুলো নিলাম। এই অংশগুলোকে বলা হয় কলাম, এই অংশগুলোকে বলা হয় কলাম, আর এই বাম দিক থেকে ডান দিকে এগুলাকে বলা হয় রো। উপর থেকে নিচে এই অংশ বলা হয় কলাম। তাহলে আমরা আমাদের পছন্দ মতো কলাম নিয়ে নিলাম এবং এখন আমরা যদি কিছু এখানে লিখতে চাই আমরা লিখতে পারি। যেমন এখানে এ লিখলাম, এখানে বি, সি, ডি, ই, এফ, জি। এবং এই লেখাটা আমরা যদি মাঝখানে রাখতে চাই সেক্ষেত্রে লেখাটি আমাদের সিলেক্ট করতে হবে, এরপর হোমে যেতে হবে, এরপর সেন্টারে ক্লিক করলেই লেখাটি মাঝে চলে যাবে। আমি একটু বড় করে দেখাচ্ছি। এখন আমি যদি আরও কলাম কিংবা রো বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে নিচে একবারে ডান দিকে আমি যেখানে বৃদ্ধি করতে চাই সেখানে ক্লিক করে কার্সারটা রাখবো। এরপর কিবোর্ডের ট্যাব বাটন যতবার চাপ দিব ততবারই এটা বৃদ্ধি পেতে থাকবে। এভাবেই আমরা কলাম এবং রো বৃদ্ধি করতে পারি। প্রথমে টেবিলটি সিলেক্ট করতে হবে যতটুকু আমি আলাদা করতে চাই, এরপর অল্টার শিফট ডাউন অ্যারো কি চাপ দিলেই আমাদের কলাম এখানে টেবিল এখানে আলাদা হয়ে যাবে। এভাবেই আমরা টেবিল আলাদা করতে পারি। এটি সিলেক্ট করতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করতে হবে, টেবিল প্রপার্টিস, এরপর রো, এরপর রিপিটে ক্লিক করতে হবে, এরপর ওকে দিতে হবে। এখন আমরা পরের পেজে যদি যাই, হ্যাঁ, পরের পেজে যখন আসলাম অটোমেটিক্যালি একই জিনিস আমরা লেখা দেখতে পেলাম। এভাবেও আমরা এটা লিখতে পারি। আমাদের বারে বারে পেজে একই জিনিস লেখা বারে বারে সেটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি। ধন্যবাদ।